হে বস্তিতে থাকে, ওয়েলকাম টু বস্তি। এমন 2-4টা কমেন্ট দেখলাম আমার হলের রুম ক্লিনিং এর ভিডিওতে করা হয়েছে। সত্যি বলতে এই কমেন্ট গুলা দেখে না আমার একটুও খারাপ লাগে নাই, উল্টা হাসিই পেয়েছে। কোন লেভেলের মূর্খ হলে মানুষ এমন ধরনের কমেন্ট করতে পারে? একটা ভার্সিটি, সেটা হোক পাবলিক, ন্যাশনাল বা প্রাইভেট, সেখানকার হলে থাকার অ্যাক্সেস কিন্তু সবাই পায় না। রেসিডেন্সিয়াল হোটেলের মতো টাকা দিয়ে কিন্তু যে কেউ এখানে থাকার সুযোগ পায় না। এখানে থাকতে হলে আপনাকে অনেকগুলা স্টেপ পার করে আসা লাগবে। একটা হলে কিন্তু সব ধরনের স্টুডেন্টরাই থাকে, এমন স্টুডেন্টরাও থাকে যাদের বাইরে ভালোভাবে একটা ফ্ল্যাট বাসা নিয়ে থাকার অ্যাবিলিটি আছে, কিন্তু তারপরেও তারা হলে থাকে, কারণ একটা ক্যাম্পাসের মধ্যে হলের চেয়ে সিকিউর জায়গা আর নাই। আর বিশেষ করে মেয়েদের জন্য তো হলে থাকা আরো বেশি প্রয়োজন। হ্যাঁ, এমন অনেক স্টুডেন্টও আছে যারা পুরো ক্যাম্পাস লাইফে কখনোই হলে থাকে না, ক্যাম্পাসের বাইরে বাসা নিয়ে অথবা মেসে থাকে, এটা তাদের পার্সোনাল চয়েস। কিন্তু আমার কাছে মনে হয় হলে না উঠলে ক্যাম্পাস লাইফের অর্ধেকটাই বৃথা। আমিও শুরু থেকে কিছুদিন মেসে ছিলাম, আমার এমন ফিল হতো যে আমি মনে হয় ক্যাম্পাস থেকে ডিটাচড হয়ে গিয়েছি, ক্যাম্পাসের কোনো ফিলই পেতাম না। হলে থাকতে গেলে অবশ্যই মেন্টাল সেটআপ এরকম রাখতে হবে যে এটা আমার বাসা না, এটা হচ্ছে হল। সেভাবে আমাকে সবার সাথে সব পরিস্থিতিতে অ্যাডজাস্ট করে থাকতে হবে। যে অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা, এটাও কিন্তু আমাদের লাইফের অনেক বড় একটা শিক্ষা। লাইফে কার কখন কোন সিচুয়েশনে পড়তে হয় এটা কিন্তু কেউই বলতে পারে না। আর বাংলাদেশের প্রায় সব ভার্সিটির হলগুলাই সেম টাইপের। আর প্রতি বছর ভার্সিটির অ্যাডমিশন গুলাতে যে পরিমাণ প্রতিযোগিতা হয়, এই প্রতিযোগিতা পার করে এই হলগুলাতে আসতে গেলে কিন্তু একটা যোগ্যতার প্রয়োজন হয়। এই জিনিসটা যারা বুঝতে পারে তারা কিন্তু হলে থাকার বিষয়টা অনেক সম্মানের চোখে দেখে। আমার ক্যাম্পাসের সিনিয়র আপুদের মধ্যে যারা খালেদা জিয়া হলে থাকতেন, তারা অনেকেই আমার ভিডিও দেখেন। আপুরা কিন্তু আমাকে পার্সোনালি চিনেনও না, তারপরেও এত অ্যাপ্রিসিয়েট করেন। আর আমার ভিডিওগুলো দেখে তারা যখন স্মৃতিচারণ করেন আর কমেন্টে বলেন, তখন আমার খুবই ভালো লাগে আর অনেক বেশি ইন্সপায়ার্ড হই। যাই হোক, আর কিছু বলতে চাই না। হলের ব্যাপারে এমন কমেন্ট দেখে একটু গায়ে লেগে গিয়েছিল, এই আর কি।